দেখো, ফ্র্যাকশন বা ভগ্নাংশের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে। বলেছে কোনো সম্পত্তির 2/5 অংশের মূল্য 2400 টাকা, তাহলে ওই সম্পত্তির 1/6 অংশের মূল্য কত। তুমি যদি ভগ্নাংশ বা ফ্র্যাকশনের মানে জানো, তাহলে খুব সহজেই প্রশ্নগুলো সমাধান করতে পারো। তো ফ্র্যাকশন বা ভগ্নাংশের মানে কি? দেখো, আমরা সবসময় ফ্র্যাকশন বা ভগ্নাংশটাকে লিখি কিভাবে? লব বাই হর, এই আকারে। মানে উপরে থাকে নিউমারেটর আর নিচে থাকে ডিনোমিনেটর। এবার এই হরের মানে কি? সবসময় মনে রাখবে, হরটার মানে মানে হরে মানে নিচে যে সংখ্যাটা থাকে তার মানে হচ্ছে একটা সম্পূর্ণ বা একটা গোটা জিনিসকে ততগুলো সমান ভাগে ভাগ করা। আর উপরেরটার মানে কি? উপরেরটার মানে হচ্ছে ওই যে সমান ভাগে যতগুলো ভাগ করেছো তার মধ্যে থেকে কিছু ভাগ বা কয়েকটা ভাগ তুমি নিয়ে নেওয়া বা কাউকে দিয়ে দেওয়া। কিরকম একটা এক্সাম্পল নিই, মনে করো 2/7। এই 2/7 মানে হচ্ছে একটা গোটা জিনিসকে 7টা ভাগে ভাগ করেছি। ওই 7টা ভাগ কিন্তু প্রত্যেকটা সমান। এই সমান 7টা ভাগের থেকে আমি দুটো ভাগ নিয়ে নিয়েছি, এটার মানে হলো এটা। তাহলে দেখো, এখানে পুরো সম্পত্তি 2/5 মানে এটা একটা ভগ্নাংশ, মানে 2/5 এটা একটা ভগ্নাংশ। তাহলে কোন সম্পত্তির বলেছে, তাহলে পুরো সম্পত্তিটাকে নিচেরটার মানে কি? মানে গোটা সম্পত্তিটাকে 5টা ভাগে ভাগ করেছে, এই 5টা ভাগে কি হবে? সমান হবে। এরকম 5টা ভাগ, তাহলে 1 2 3 4, এরকম 5টা ভাগ করেছি। তাহলে এই 5টা ভাগের সমান হবে। এই 5টা ভাগের মধ্যে দুটো ভাগ কি করেছি? এই যে দুটো ভাগ, এই দুটো ভাগ আমি বিক্রি করব, তার জন্য মূল্য দিয়েছে কত? 2400 টাকা। তাহলে এই দুই ভাগ তার মূল্য দিয়েছে কত? 2400 টাকা। এবার তুমি আমাকে বলো, যদি দুই ভাগের মূল্য 2400 টাকা হয়, তাহলে এক ভাগের মূল্য কত হবে? তুমি বললে স্যার, দুই ভাগের মূল্য 2400 হলে এক ভাগের তো সহজ 1200 টাকা। 2 দিয়ে ভাগ করে তো 1200। তাহলে এক ভাগ সমান কত হচ্ছে? 1200। আবার দেখো, এই 5টা যে ভাগ করেছি প্রত্যেকটা ভাগ সমান। তাহলে একটা ভাগের মূল্য যদি 1200 টাকা হয়, তাহলে এটারও 1200, এটারও 1200, এটারও 1200, এটারও 1200, তাহলে প্রত্যেকটা 1200। এবার তুমি বলবে খুব সহজে যে তাহলে প্রত্যেকটা যদি 1200, তাহলে মোট কত মূল্য হচ্ছে সম্পত্তিটা? 1200 1200 1200 যোগ করে 12, 2400, 3600, 4800, 60, 6000। তাহলে মোট সম্পত্তির মূল্য হচ্ছে 6000, অথবা 1200 কে 5 দিয়ে গুণ করো, 5টা ভাগ, 6000। এবার পুরো সম্পত্তির মূল্য 6000 হচ্ছে। এবার তুমি কোনো কারণে বলছো কি, আমি সম্পত্তিটাকে 5টা ভাগ করেছিলাম, বিক্রি হচ্ছে না, এবার 6টা ভাগ করবো। তাহলে তুমি যদি 6টা ভাগ করো, তাহলে কি করবে? এরকম করে 6টা ভাগ করবে। 1 2 3 4 5 6, 6টা ভাগ। এই যে 6টা ভাগ করলে, 6টা ভাগ করলে মোট যে দাম সেটা তো কি আছে? এই 6টা ভাগ করো, 10টা ভাগ করো, আমার মোট দাম হচ্ছে 6000। এবার 6টা ভাগ করেছি, টোটাল দাম 6000। তাহলে এক এক ভাগে কত পড়বে? তুমি বলেছো 6 দিয়ে ভাগ করে দেন, তাহলে এটার ভাগে 1000 পড়বে, এটার ভাগে 1000 পড়বে, এটার ভাগে 1000 পড়বে, এটার ভাগে 1000, এটাও 1000, এটাও 1000। তাহলে প্রত্যেকটা ভাগে 1000। তাহলে 6টা ভাগ করলে এক একটা ভাগের দাম কত হচ্ছে? 1000 টাকা। সেটাই বলেছে, তাহলে ওই সম্পত্তির 1/6 অংশের মূল্য কত? তাহলে ওই সম্পত্তির 1/6 অংশের মূল্য হচ্ছে 1000 টাকা, যেটা অপশন সিতে আছে। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে গেছো, তোমার জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করে যাবে।